প্রিয় নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দুইটি গুনাহ করে মারা যায় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তার রূহ ঝুলানো অবস্থায় থাকবে। আমরা গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন। যদি না আমাদের পাপের মধ্যে এই দুইটি পাপ না থাকে, সেই পাপ দুইটি কি অবশ্যই আমাদের জানা উচিত। আল্লাহ আমাদের সকলকে ইসলামের সঠিক পথে চলতে সাহায্য করুন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। মুসলিম ভাই ও বোনেরা এই ভিডিওটি মিস না করে। আজকের ভিডিওটি পুরো মুসলিম জাতির জন্য, সকলের উপকার হবে, ক্ষতি হবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে এই বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে। পরকালে যদি প্রিয় নবীর শাফায়াত না পাই, আমাদের আর রক্ষা নাই। তাই দুনিয়ায় যেমনই জীবনযাপন করি না কেন, পরকালে সুখ শান্তি ও আল্লাহর রহমতের আশায় আমাদের এই দুইটি পাপ কাজ সম্পর্কে জানতে হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে কাজটি সেটি হলো ঋণ। যে ব্যক্তি ঋণ করে মারা যাবে, আল্লাহ তার রূহ গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত, তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণে না তার ঋণ পরিশোধ হয়। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী আমাদের ঋণ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ ঋণ এমন একটি কাজ যেটি আল্লাহ মানুষের উপর ছেড়ে দিয়েছেন। আপনি যার থেকে ঋণ করবেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি সারা জীবন তওবা করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাই সবাই সকলের ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। ঋণ করে মারা গেলে আর সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনি কখনোই জান্নাতের আশা করতে পারবেন না। তাই ঋণ থেকে